সে আজকে যে সিনেমা এবং খালেদা জিয়া অবস্থ বারবার কণ্ঠস্থ করতে যান বা বাসায় চলে আসেন। এর কারণে দীর্ঘদিন 17 বছর যে এই প্রশাসন এই সিনেমাবাদীদের আবার থেকে তিনি চলে থেকেছেন, তার অবস্থায় থেকেছেন এবং পরবর্তীতে আবার তিনি অসুস্থ হয়ে হসপিটালে গিয়েছেন এবং বারবারই তিনি অসুস্থ হয়ে নির্যাতন, তার উপরে নির্যাতন করা হয়েছে। সেই নির্যাতনের ফলশ্রুতি আজকে কিন্তু তিনি বারবার কষ্ট হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হায়াত দিয়েছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে কষ্ট দিয়েছেন। আজকে দেশে সবচেয়ে জনপ্রিয় নেত্রী হওয়ার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওনাকে বাঁচিয়ে রেখেছেন এবং আমরা চাই আগামীতেও সুস্থ অবস্থা আমাদের মধ্যে ফিরে আসবে, এটি আমরা আশা করি। আমরা সবসময় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, মানবতার ফেরিওয়ালা এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হাজি মোহাম্মদ তাজু ভাই, 32 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মোহাম্মদ। 32 নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আমাদের মার জন্য আমরা দোয়া করেছি এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আমরা দোয়া করেছি। দেশ নায়ক তারেক রহমান দ্রুত বাংলাদেশের গণতন্ত্রের জন্য ফিরে আসবে, এর জন্য আমরা দোয়া করেছি। বীর মুক্তিযোদ্ধা ঢাকা মহানগর বিএনপির সাবেক সফল আহ্বায়ক সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম ভাইয়ের জন্য দোয়া করেছি। আমরা সকাল থেকে এই 32 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে কোরআন খতম এবং দোয়ার আয়োজন হয়েছে এবং গড়ে উদ্যোগের জন্য আমরা কিছু তহবিল বিতরণ করেছি। আপনারা জানেন আমাদের গণতন্ত্রের মা, উনি দীর্ঘদিন কারাভোগ করে অসুস্থ হয়ে গিয়েছিল, তার জন্য আমরা দোয়া করেছি এবং 17 বছর এই স্বৈরাচার হাসিনার গুম খুন এবং আমাদের বিভিন্ন বংশাল থানার নেতৃবৃন্দ, 32 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি আব্দুল মজিদ বাবুল এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং এই স্বৈরাচার হাসিনার ছাত্র জনতা যে আন্দোলনে 3000-এর উপরে আমাদের ছেলে পেলে আমাদের ভাই বোনেরা যারা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে এবং যারা আহত আছে তাদের জন্য আমরা দোয়া করেছি। তাই আমি গণতন্ত্রের জন্য আমাদের 32 নম্বর ওয়ার্ড বিএনপির সকল নেতৃবৃন্দকে বলবো এবং খালেদার জন্য দোয়া করুন, আমাদের দেশ নায়ক তারেক রহমানের জন্য দোয়া করুন। উনি অতি শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসবে এবং গণতন্ত্রের হাত তুলে ধরবে। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে এবং আমাদের ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক ডেপুটি মেয়র জনাব সালাম ভাইয়ের সুস্থতা কামনা করে আজকে গরিব দুঃখীদের মাঝে তোবরক বিতরণী এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে মসজিদে দোয়া চেয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই কর্মসূচি এবং দেশনায়ক জনাব তারেক রহমানের সুস্থতা কামনা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকো সাহেবের মাগফিরাত কামনা করে সকল মৃত ব্যক্তিদের মাগফিরাত কামনা করে আমরা একটি দোয়ার আয়োজন করেছি এবং এই দোয়াতে একটি কোরআন খতম দেওয়া হয়েছে এবং গরিব দুঃখীদের মাঝে তোবারক বিতরণী করা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক জনাব তারেক রহমানের জন্য দোয়া করব, দেশনায়ক জনাব তারেক রহমান যাতে দেশে ফিরে আসে, এর জন্য আমরা আমাদের
দেশবাসীর কাছে আহ্বান জানাবো এবং দোয়া চেয়ে আমি আল্লাহ আমাদের কবরের সাথে জান্নাতের যোগাযোগ স্থাপন করে দিন। আল্লাহ এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। আল্লাহ তারেক রহমান বিদেশে অসুস্থ রয়েছেন। আল্লাহ ঢাকা মহানগর দক্ষিণের আব্দুল সালাম ভাই অসুস্থ রয়েছেন। আল্লাহ সকলকে আপনার পরিপূর্ণ সুস্থতা দান করে দিন। আল্লাহ পরিপূর্ণ সুস্থ হয়ে দেশ ও জাতির খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ দেশ ও জাতির কল্যাণের জন্য সর্বদা নিয়োজিত থাকতে পারে সেই তৌফিক দান করেন। আল্লাহ সারা দেশের বিএনপির যত কর্মী আছেন, সমর্থক আছেন, আল্লাহ সকলকে দিন ও ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ বিশেষত আমাদের ৩২ নং ওয়ার্ডের সভাপতি সাধারণ আল্লাহ আমাদের সকলের মনের নেক মাকসাদকে কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলের মনের নেক মাকসাদগুলো পূর্ণ করে দিন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের ঈমান ও আমলকে হেফাজত করেন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানদের ঈমান ও আমল এবং তাদের জীবনের নিরাপত্তা দান করে দিন। আল্লাহ আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করেন। আল্লাহ দেশের মধ্যে সুকুন ও সমৃদ্ধি দান করে দিন। আল্লাহ আমাদের সকলকে আপনার ঘর বাইতুল্লাহ এবং আপনার রাসূলের রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালাম